রাতে একটা ইবাদত আমরা করতে পারি, যে ইবাদতটা শুধু এই রাতের সাথে সম্পৃক্ত নয়, এই ইবাদতটা হচ্ছে আমাদের পুরো জিন্দেগির সাথে সম্পৃক্ত। নবীজির সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল বলেন যে আমলটা আমি করতে পারি, আমার গুনাহ মাফ হবে। তখন নবীজি বললেন, হে চাচা যান, আমি কি আপনাকে এমন একটা আমল বলে দিব না যে আমল করলে আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, পূর্বের পরে নতুন পুরাতন ছোট বড় প্রকাশ্যে অপ্রকাশ্যে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই আপনি এই আমলটা আমাকে বলবেন। নবীজি বললেন, এটা হচ্ছে সালাতুত তাসবিহের নামাজ। হে চাচা যান, আপনি যদি পারেন এই নামাজটা প্রতিদিন পড়েন, যদি আপনি না পারেন তাহলে সপ্তাহে একবার পড়েন, যদি আপনি না পারেন মাসে একবার হলেও পড়েন, যদি আপনি না পারেন অন্তত বছরে একবার হলেও পড়েন, যদি তাও না পারেন জীবনে একবার হলেও যাতে আপনি পড়তে পারেন। সুবহানাল্লাহ। এই নামাজের কথা নবীজি শিক্ষা দিলেন নবীজির আপন চাচাকে। এই নামাজের গুরুত্ব বৈশিষ্ট্য অনেক বেশি। যদি কোনো ব্যক্তি একনিষ্ঠতার সহিত এই নামাজ পড়তে পারে আর তওবার নিয়ত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই সালাতুত তাসবিহের নামাজের নিয়ম হচ্ছে, এই সালাতুত তাসবিহের মধ্যে 300 বার একটা দোয়া পড়তে হয়। 4 রাকাত নামাজের মধ্যে 300 বার এই দোয়াটা পড়তে হয়। দোয়াটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 4 রাকাত নামাজে প্রথমে আমরা নামাজের নিয়ত করে নিব, তারপরে তাকবীরে তাহরিমার পরে সানা পাঠ করব। সানা পাঠ করে 15 বার এই দোয়াটা পাঠ করব। 15 বার পাঠ করার পরে আমরা সূরাতুল ফাতিহা সহ অন্য একটা সূরা আমরা পড়ব, তারপরে আবার 10 বার পড়ব রুকুতে যাওয়ার পূর্বে। মোট হয়েছে 25 বার। তারপরে আমরা রুকুতে যাব, রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম তাসবিহ পাঠ করার পরে 10 বার পাঠ করব, 35 বার। রুকু থেকে ওঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ পড়ার পরে আবার পড়ব 10 বার। মোট হয়েছে 45 বার। অতঃপর আমরা প্রথম সেজদা করব, সেজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করার পরে 10 বার পাঠ করব, মোট হয়েছে 55 বার। অতঃপর আমরা 2 সেজদার মাঝখানে বসবো, 2 সেজদার মাঝখানে বসে আমরা আল্লাহুম্মা যিনি ওয়ারজুকনি যদি পারি পড়ব। হ্যাঁ, এই দোয়াটা পরে আমরা আবার 10 বার এই তাসবিহ পাঠ করব, মোট হয়েছে 65 বার। অথবা দ্বিতীয় সেজদা দেওয়ার পরে সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করার পরে 10 বার পাঠ করব, মোট হয়েছে 75 বার। 75 বার পরে আমরা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব। যে 75 বার পড়লাম, আবার এই নিয়মে আমরা 75 বার পড়া রাকাতে পড়ব, অর্থাৎ ওই সময় সানা পড়তে হবে না, দাঁড়িয়েই 15 বার তাসবিহটা পাঠ করব। এরকম ভাবে 4 রাকাত নামাজে 75 বার করে 300 বার এই দোয়াটি আমাদের পড়তে হবে। যদি আমরা একনিষ্ঠতার সহিত এই নামাজ পড়তে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। ভাইরা আমার, বন্ধুরা, আমরা যখন নামাজটা পড়ব তখন গোনায় অনেক সময় ভুল হতে পারে। যদি কম হয় আপনার নামাজ হবে না, বেশি হলে পরে এটার একটা আছে যে অনেকে বলেছেন হয়ে যাবে, বাকি চেষ্টা করতে হবে যে একরিকভাবে হয়, কিন্তু কম হওয়া যাবে না। কম হলে আপনার নামাজটা আদায় হবে না। সেক্ষেত্রে আপনি এভাবে গণতে পারবেন না। এভাবে গণনা করলে আপনার আমলে কাসির হবে, অর্থাৎ নামাজের বাহিরের কাজ করেছেন বিদায় আপনার নামাজ ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আপনি হাত দিয়ে গণনা করতে পারবেন না। আপনি কি করবেন, আপনি হাতের এভাবে এই টেপ করতে পারবেন, এভাবে হালকা হালকা আপনি চাপা দিয়ে গণনা রাখতে পারবেন।